জামপাড়া নিয়ে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষ। রাজবাড়ীর পাংশায় গাছ থেকে জামপাড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কসবা মাঝাইল ইউনিয়নের পারকুল গ্রামে এক সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতরা হলেন পারকুল গ্রামের কবির মণ্ডলের ছেলে মাহফুজ মণ্ডল, মোতালেব বিশ্বাসের স্ত্রী জরিনা, ছেলে ইকবাল হোসেন, মিলন মণ্ডলের স্ত্রী নাসিমা বেগম, ইকবাল হোসেনের স্ত্রী নাসিমা খাতুন, রবিউলের স্ত্রী খাদিজা বেগম ও মুজাহার সর্দারের ছেলে সবুজ সর্দার। স্থানীয়রা জানায়, তালেব মণ্ডলের গাছ থেকে জাম পাড়ছিলেন আনোয়ার সর্দার। এ সময় তালেব মণ্ডলের পুত্রবধূ জাম পাড়তে নিষেধ করেন। এতে দুপক্ষের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হয়। পরে আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ সর্দার বলেন, আমরা বিএনপি করি। আজ সকালে আমাদের জাম গাছ থেকে জোরপূর্বক জাম পাড়তে যায় নয়ন ও নাইম। আমরা জাম পাড়তে নিষেধ করলে তারা চলে যায়। দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টেক্কা সহ ইউনিয়নের জয়নাল, তার ছেলে নয়ন ও নাইম সহ প্রায় ১৫ থেকে ২০ জন আমাদের উপর হামলা করে। মূলত জাম পাড়াকে ইস্যু করে আওয়ামী লীগের লোকজন আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের ৭ জন আহত হয়েছে। এছাড়াও আমাদের বাড়িতে লুটপাট চালিয়েছে। বিষয়টি আমরা থানা পুলিশকে জানিয়েছি, তারা বিষয়টি খতিয়ে দেখছে। জানা গেছে, আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টেক্কা কসবা মাজাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ বিষয়ে জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ কালবেলাকে বলেন, আজকে যারা আহত হয়েছে তারা সবাই আমাদের দল করে। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কসবা মাজাইল ইউপি চেয়ারম্যানের সঙ্গে মিশে প্রায় আমাদের লোকদের উপর হামলা করে আসছে। এ বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে কসবা মাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ কালবেলাকে বলেন, জামপাড়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এখানে কে আওয়ামী লীগ আর কে বিএনপি আমার জানা নেই। আমি বিষয়টি শুনেছি ৩ থেকে ৪ ঘন্টা পর। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। জামপাড়াকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।